আল্লাহর বন্ধু বলেন, যে সন্তানগুলি তোমার মরে গেল নবজাতক থেকে 10 বছর পর্যন্ত, এই সন্তানগুলি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনাকে বাবা হিসেবে পেয়ে ওনার আন্ডারে আমার আল্লাহ পাকের নিয়ামত খাবে, প্রতিপালিত হবেন। এদের নাকের মধ্যে আমার আল্লাহ এমন এক উচ্চাঙ্গের ঘ্রাণ শক্তি দেবেন, কিয়ামতের দিন যেই মানুষগুলি সন্তান মারা গেছে কিন্তু কষ্ট পেয়েছে কিন্তু আহাজারি করে নাই, ধৈর্য ধরেছে, আল্লাহ পাককে দায়ী করে নাই, রাগ করে নাই, মেজাজ খারাপ করেন নাই, মন খারাপ করেন নাই, আল্লাহ আপনি দিয়েছিলেন, আপনি দয়া করে নিয়েছেন, এর ভিতরেই রহমত বরকত আছে, মঙ্গল আছে, পৃথিবীতে থাকলে হয়তো মঙ্গল হতো না, এই জন্য আপনি নিয়েছেন। এরকম মানসিকতা নিয়ে যদি সন্তানের ধৈর্য ধারণ করেন, আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মহাময়দানে ওই বাবা ওই মা পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন, ওদের সুগন্ধি ওদের নাকের মধ্যে পৌঁছে যাবে, নাকের মধ্যে পৌঁছে যাবে। সুগন্ধি পেয়ে বাবা মায়ের দিকে ছুটে যাবে, ছুটে যাওয়ার পর আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে দয়া করে মা বাবার কোলে দিয়েছিলেন, মা বাবা তো আমাকে পাই নাই, আমি দীর্ঘদিন মা বাবা থেকে আলাদা ছিলাম, এই মা এই বাবা এদের যদি ঈমান থেকে থাকে এদেরকে আমি জান্নাতে না নিয়ে জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন। সন্তান তাকে জান্নাতে নিয়ে যাবে, তবে শর্ত হলো ঈমান। শর্ত কি? ঈমান ছাড়া কারো কোনো সুপারিশ খাটবে না। ঈমান ছাড়া সুপারিশ একজনের খাটবে, তার নাম আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর যদি বলেন আল্লাহ ওই কাফেরটাকে মাফ করে দেন, আমার আল্লাহ কই বন্ধু বলেছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি বলেছি আপনি যেভাবে সন্তুষ্ট হবেন আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করব। এই ওয়াদা, আল্লাহ বাধ্য নন কিন্তু ওয়াদা, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আপনি তো ওয়াদার খেলাপ করেন না। আল্লাহ পাক বাধ্য নন কিন্তু নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আল্লাহ বলবেন, বন্ধু আপনি চেয়েছেন, আপনাকে আমি সন্তুষ্ট করতে চাই, নিয়ে যান। বেঈমানের জন্য যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করেন কিয়ামতে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য পৃথিবীতে কোনো বেঈমানও যদি নবীকে মহব্বত করেছে, আমার বিশ্বাস ওই বেঈমানকে আমার নবী সুপারিশ না করে ছাড়বে, এটা আমার বিশ্বাস। নবীর মহব্বতের নামই তো ঈমান। তখন আল্লাহর হাবিব তুলে ধরবে, আল্লাহ পাক আপনি নিজেই তো বলেছেন, আপনি নিজেই বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীজি মুমিনের কাছে জীবনের চাইতেও বেশি প্রিয়, আমার মহব্বতের নামই বলে ঈমান। তাহলে আমার তো লোকটা মহব্বত করেছে, ও কলমা পড়িতে কি হয়েছে? মহব্বতই তো ঈমান। এই কথা বলার অধিকার একমাত্র আখেরি নবীর থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা থাকবে, হুজুরের থাকবে, কারণ আল্লাহ পাক ওয়াদা করেছেন। আবার আল্লাহ এই একই সূরা দোহার মধ্যে একই কথা একই জায়গায় বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখানে বাতিল ফেরকা, ওহাবি খারেজি বাতিল ফেরকা যারা বর্তমানে যারা ইহুদি নাসারার গোলামি করছে, এরা বলতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কিয়ামতে কাফিরের জন্য সুপারিশ করতে পারে তাহলে দুনিয়াত পারলো না কেন? বলতে পারেন? প্রশ্ন আসতে পারে। লক্ষ কোটি গুণে বেশি পাওয়ার দান করব। আমার কথা কি বুঝতে পেরেছেন? এগুলি আইন আল্লাহ নিজেই করে রাখছে। আমার নবীজিকে কিভাবে সন্তুষ্ট করা যায়, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি কিভাবে জ্ঞান করা যায়, এই গ্রান্টেড পজিশন নেই, সমস্ত আইন আমার আল্লাহ করে। তোরা বলুন সুবহানাল্লাহ। আইন কিয়ামতে আমার আল্লাহ বলবে অন্যদিকে চলে যাচ্ছে, হবে না। আমার বাবারা, মা বোনেরা, আমার আম্মা জানেরা, আমার বাবারা যারা সন্তান হারিয়েছেন, আহাজারি করে কাঁদবেন না, আল্লাহর প্রতি রাগ হবেন না, মেজাজ খারাপ করবেন না। যদিও মেজাজ খারাপ করবেন না কিন্তু চোখ তো পানি মানবে না। চোখ পানি মানবে?
চোখ দিয়ে পানি পড়বে, এটা সমস্যা নেই। আর যদি ভুল করেও থাকেন ক্ষমা চান, আল্লাহ আমি ভুল করেছি, সন্তান হয়েছে আহাজারে করেছিলাম, কাঁদছিলাম, আল্লাহ আপনাকে দোষারোপ করেছিলাম। এরকম হয় অনেক মহিলা, রাগে অনেক মহিলা আছে, অনেক আছে, সন্তান আল্লাহ দিল তা সেটা আবার নিয়ে নিল, মেজাজ খারাপ করে না? এরকম যদি কেউ করে থাকেন এখনই ক্ষমা চান, তাহলে ওই সন্তানটা আপনার পাথর হয়ে থাকবে। আর যদি রাগ করে থাকেন, আল্লাহ বলবে আমি দিয়েছি, আমার উপর তুমি রাগ, ঠিক আছে, দুনিয়া যখন এই রাগ হয়েছে আমি তোমার সন্তানের নাক থেকে তোমার সুগন্ধিটা তুলে নিলাম, আর সন্তান আপনাকে খুঁজে পাবে, এটাও আল্লাহর দয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু আপনার কষ্ট হয়েছে, এই কষ্ট স্যাক্রিফাইস করার কারণে আমার আল্লাহ পাক এই স্যাক্রিফাইসটাকেই সন্তান হয়ে মারা গেছে, এই জন্য আপনি কষ্ট পেয়েছেন। এই কষ্ট পাওয়ার যে স্যাক্রিফাইস, রাগ হন নাই, মেজাজ খারাপ করেন নাই, তারপর যদি করে থাকেন, তওবা করেছেন, ফিরে এসেছেন, আমার মালিক বলেন এই জন্য এই স্যাক্রিফাইসটাই আমি কিয়ামতে তোমার সন্তানের নাকে আমি আল্লাহ পাক সুগন্ধির সৃষ্টি করব, তোমাকে খুঁজে বের করবে। আর যদি রাগ করো তাহলে সুগন্ধি পাবে না, তোমাকে খুঁজে আর পাবে না, সে একাই জান্নাতে চলে যাবে। এটা চিন্তা করে, কিন্তু প্রশ্ন হলো এখান থেকে কি বোঝাতে চাই? আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর উপর নির্ভর, আমার আল্লাহর উপর কাবার দিকে তাকান, এই ইতিহাস যদি আমি বলি আপনি চোখে পানি রাখতে পারবেন, এমনিতে করে। প্রশ্ন হলো আবেগ প্রবণ হতে গেলে কত সময় জুমার দিন, আমি শুধু এইটুকু আপনাদের বলবো, আমরা হুজুরকে আখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ সার্টিফিকেট পৃথিবীর সব কাফের এক জায়গায় দিতে হয়, পৃথিবীর হাজার কোটি মানুষ কিয়ামত পর্যন্ত